ভিডিওটা দেখছেন এবং শুনছেন, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের কাছে এসেছি আমি একটি ভারাক্রান্ত মন নিয়ে। আপনারা অনেকেই জানেন যে আমি আমার জীবনের সর্বস্ত্র দিয়ে লালচান চা বাগানের মধ্যে একটু হাই স্কুল করার চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘদিন থেকে আমাকে এবং এই স্কুলের উপর বিভিন্নভাবে হানা হচ্ছে। আপনারা যে জানে থাকবেন যে প্রায় আরও 9 মাস পূর্বে আমাদের স্কুলের ট্রান্সফরমারটা চুরি হয়ে গিয়েছিল। অনেক কষ্টের বিনিময়ে আমি ট্রান্সফরমারটা লাগিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় গত রাত্রে আমাদের স্কুলের আবারও সেই ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে এবং তারই সাথে আমাদের স্কুলের অফিস রুমের জানালা ভেঙে, আমাদের আলমারি ভেঙে, আমাদের স্কুলের অনেক ডকুমেন্ট এবং অ্যাডমিশন ফি, সেশন ফি, বেতন সহ আমরা আগামী 2 দিন পরে সরস্বতী পূজা করতাম, ছাত্রছাত্রীদের চাঁদা, সেগুলো সহ চুরি হয়ে গেছে। তো খুব কষ্ট লাগছে। আপনাদের কাছে কিভাবে বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায়, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে, বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমার ক্ষতি না করতে পেরে সরাসরি তারা বারবার স্কুলের উপরে ক্ষতি করছে। তা আমি আহ্বান করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যদি প্রশাসন দেখে থাকেন, তো অবশ্যই এর প্রতিবাদ করবেন যাতে এই স্কুলটা টিকে থাকে, এই স্কুলটা যাতে অনেক দূর এগিয়ে যায়। তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং এই স্কুলকে বাঁচিয়ে রাখার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার আপনারা গ্রহণ করবেন। আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশাগ্রস্ত। আমি চাইবো আপনারা এগিয়ে আসবেন, এগিয়ে সেই স্কুলকে প্রোটেক্ট করবেন, এই স্কুলকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের এই স্কুলটা কীভাবে তারা গত রাত্রে তারা আক্রমণ করেছে। আপনারা একটু যদি ক্যামেরাটা নিয়ে আসেন তাহলে আমি দেখাতে পারবো। তার আগে এই যে কোমলমতি বাচ্চারা, ছাত্রছাত্রীরা দীর্ঘদিন থেকে তারা এইখানে লেখাপড়া করছে, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে। একবার টিউবওয়েল চুরি করা হলো, তারা যেন পানি খাইতে না পারে। আরেকবার হচ্ছে ট্রান্সফরমার চুরি করা হলো। দীর্ঘ গরমের মধ্যে 9 মাস তারা কারেন্টের বাইরে, বিদ্যুতের বাইরে, ফ্যানের বাইরে তারা ছিল। তাদেরকে বারবার কষ্ট দেওয়া হচ্ছে। আমাকে তো দেওয়া হচ্ছে, আমার টিচারকে দেওয়া হচ্ছে এবং তার সাথে এই স্টুডেন্টদেরকে বারবার কষ্ট দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কোথায় সমস্যাটা হয়েছিল। এই হচ্ছে আমাদের অফিস রুম। অফিস রুমের এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলমারিটা, এই আলমারিটা পর্যন্ত আমাদের বাচ্চা এখানে যারা লেখাপড়া করে তারা তাদের চাঁদা দিয়ে এবং আমার ব্যক্তিগত কিছু ফর্ম দিয়ে কিনেছিলাম, সেটাকে এইভাবে ভেঙেছে। এই যে ভাঙার পরে এই যে আমাদের ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে সব কিছু নিয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের স্কুলের বেতন, সেশন ফি এবং সরস্বতী পুজোর চাঁদাটা ছিল এটার মধ্যে। এখান থেকে নিয়ে গেছে তারা ভেঙে এবং বিভিন্ন ডকুমেন্ট এখান থেকে এলোমেলো করে অনেকগুলো নিয়ে গেছে। যারা দেখছেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে এইটার সাথে যারা জড়িত, দীর্ঘদিন থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, অবশ্যই আপনারা ভালো একটা পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের প্রতি অনেক অনেক আশা রাখছি। আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা কথা শুনবো একটু যে তারা আসলে কি মনে করছে। আপনারা যদি ভিডিওটা এইদিকে নিয়ে আসেন তাহলে আমরা ছাত্রছাত্রীদের অনুভূতি একটু জানার চেষ্টা করব। তোমাদের কি মনে হয়, বারবার যে তোমাদেরকে আঘাত করা হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে? কিছু বলবা? আমাদের স্কুল নিয়ে এভাবে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আইনের